শুনেছি প্রেগনেন্সির সময় নাকি যেকোনো সময় যেকোনো কিছুই খেতে ইচ্ছে করে। হ্যাঁ, এমনটা আমারও হয়েছিল, কিন্তু এখন আমার বেবি হয়ে গিয়েছে, প্রায় 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু তারপরও মনে হচ্ছে সেই জিনিসটা আমার এখনও রয়ে গিয়েছে। যেকোনো টাইমে যেকোনো সময় আমার এক-একটা জিনিস খেতে ইচ্ছে করে। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। কিন্তু মানে কি বলবো, অনেকদিন পর অনলাইনে এসেছি, পেজে আসলাম, এমনকি ভিডিও ছাড়ছি অনেকদিন পর। তো মানে পেজের অবস্থা তো পুরোই 12টা বেজে গিয়েছে, এর জন্য মনটা একটু খারাপ। তো কিছু করার নেই, আবার কষ্ট চালিয়ে যেতে হবে, প্রথম থেকে আবার শুরু করতে হবে। তো সেই লড়াইয়ে আসছি। তো আশা করছি সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকে হলো এখন রাত 12টা বাজে। তো আমার হঠাৎ করে বিয়েবাড়ির মতো করে রোস্ট খেতে ইচ্ছে করছিল পোলাও দিয়ে। তো আমি আর দ্বিতীয়বার না ভেবেই তাড়াতাড়ি বসিয়ে দিলাম রোস্ট রান্না করার জন্য চুলাতে। তো আমি প্রথমে এখানে রোস্ট রান্না করার জন্য যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো রোস্ট স্টাইলে করে কেটে নিয়েছি, এরপর ভেজে নিয়েছি। তো ভাজা শেষে আমি এখানে পেঁয়াজ আর দারচিনি একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু বেশি করেই ভেজে নিচ্ছি, কারণ আমি যেহেতু বেরেস্তা দেব রোস্টে, তো বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে রাখবো। তো এইদিকে সব রকম মশলা দিয়ে একসাথে কষিয়ে তারপর মাংসটাকেও একসাথে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা রোস্টের সিক্রেট মশলা দিয়েছি, সেটা দিলে একদম পুরো বিয়েবাড়ির ফ্লেভার মনে হয়, খেতে খুবই দারুণ লাগে। তো আমি সেই সিক্রেট মশলা দিয়েই রান্না করছি আজকের রোস্টটা। তো এইখানে রোস্ট কষানোর শেষে আমি এখানে সামান্য জল আর দুধ মিক্স করে একসাথে দিয়ে দিয়েছি। তো রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে। তো রান্নার শেষের দিকে স্বাদের দিকটা ঠিক রাখতে আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে আবার আমি নেড়ে চেড়ে আর একটু রান্না করে নেব। তো রান্না করে যখন ঝোলটা একটু টেনে আসবে, তো একদম মানে দেখা যায় কি, ওই যে বিয়েবাড়ির রোস্টটা কিন্তু এত ঝোল থাকে না, ঝোলটা একটু টেনে আসে। তো এই যে ঝোলটা টেনে এসেছে, তো আমি ঝোলটার জন্য কম রাখবো, একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ রান্নার আগে একটু ঘি দিলে টেস্টটা খুবই দারুণ লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর নামানোর আগে আমি একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছি, বেরেস্তারও ভিতরে একটা ফ্লেভার আসে, সেটা একটা অথেন্টিক ফ্লেভার লাগে। তো তার জন্য আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি, দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নিব, ঝোলটা আর একটু টানাবো। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এইদিকে ঝোলটা প্রায় টেনে এসেছে। তো আমি এখানে আরেকটা হোমমেড মাওয়া বানিয়ে রেখেছিলাম, সেটার আরেকটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। ছোটো একটা রিলস আকারে ভিডিও করেছি মাওয়াটা কিভাবে বানাতে হয়। তো আমি সেই হোমমেড মাওয়াটাও দিয়ে দিয়েছি, এটা দিলে খুবই দারুণ লাগে খেতে রোস্টটা। আর এখানে ডিম ভর্তা করেছি, কারণ আমার দাদা ভাই রোস্ট পোলাও খেতে চাচ্ছিল না, ভাত খাবে, তো আমি সাথে ডিম ভর্তা করে দিয়েছি, আর দুপুরে তরকারি ছিল। তো এদিকে পোলাওটাও রান্না করে নিচ্ছি। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে।